নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসছি কর্ণাটকের হরিহরপুরের নরসিংহ মন্দিরে। তো মন্দিরে যাবার আগেই নদীতে যাব, নদীর ভিউটা নেওয়ার জন্য। এত সুন্দর একটা নদী এখান থেকে দেখা যাচ্ছে, না নিয়ে থাকা যায়? চারিদিকে পাহাড়, মাঝখানে একটা পাহাড়ি নদী। এর জাস্ট ভিউটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আজকে আমাদের সাথে আসছে একটি দাদা আসছে। এত সুন্দর ভিউ দেখে কার না ভালো লাগে। এবার একটু উপরের দিকে যাই, ওখানে একটা কৃষ্ণের মূর্তি আছে। এই যে কত সুন্দর লাগছে না কৃষ্ণের মূর্তিটা। এই গাছের নিচে অনেক ভাঙা ভাঙা ঠাকুর আছে, যাদের বাড়িতে হয়তো আর প্রয়োজন নেই, সেগুলো এখানে রেখে দিয়ে যায়। আর এখানে আমি ওদেরকে একটু হাই বলছিলাম, ওরা ফটোশ্যুট করতে ব্যস্ত আছে। এবারে মন্দিরের দিকে যাই। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো এখান দিয়ে মন্দিরের ভিতরটা দিয়ে ঢুকতে হয়। এখানে মন্দির, আশ্রম সব আছে এখানে। এখানটায় মহারাজ থাকেন, মহারাজের শয়ন কক্ষ এটা। এখান দিয়ে যেতে হয় প্রসাদ নিতে। ওই যে অনেকে সবাই আসছে ওখান দিয়ে, ওখান থেকে প্রসাদ নিতে হয়। এখন আরেকটু ভিতরের দিকে যাব। আর ওই যে ওইটা হচ্ছে নরসিংহের মন্দির, এটি হচ্ছে আশ্রম। এত সুন্দর ভিউটা দেখছি, মানে আশ্রমের ভিতরে এসে, মন্দিরের কাছে এসে যেন একটা আলাদাই শান্তি লাগছে। এখানে অনেক মন্দির আছে, আশ্রম আছে, কিন্তু তার মধ্যে এই নরসিংহের মন্দিরটা হরিহরপুরে আমার সত্যিই খুব ভালো লাগে। এখানে রয়েছে নবগ্রহের মূর্তি। মন্দির দেখে যেন মুখ থেকে কথাই আসে না, এত সুন্দর একটা মন্দির, পরিবেশ কিচ্ছু বলা যাবে না। আর এই বাম দিকে জল খাবার জন্য জায়গা রয়েছে। জানি না মন্দিরের ভিতর পর্যন্ত ভিডিও করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব। অবশ্য আমি এখানে আগের বার যখন এসেছিলাম,
এখানে তো দেখিনি যে কোথাও লেখা আছে যে ভিতরে ফটো তোলা যাবে না, কিন্তু এখন জানি না কি আছে। মন্দিরের সামনে থেকে এই ভিউটা। আমার মানা করছে যে ভিতরে ভিডিও করা যাবে না, তবু আমি এই সামনেটা থেকে বলছি একটু ভিডিওটা করে নিই। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, আর এই যে এটা হচ্ছে নরসিংহের মন্দির। তো এটার ভিতরেই আছে, এটার নিচে দিয়ে যেতে হয়। এখানে আরো ছোট ছোট অনেকগুলো মন্দির আছে। এখানে নরসিংহ তার পত্নীর সাথে বিরাজমান। মন্দিরের ভিতরে আমাকে ভিডিও করতে মানা করেছিল, তাই আমি আর ভিডিও করিনি। তো বাইরে চলে এসেছি, এখন বাইরে থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। এটি হচ্ছে পরশুরামের পিতা, নামটাই যেখানে লেখা আছে। আমরা এখন যাচ্ছি কামধেনুর মন্দিরে। কত সুন্দর একটা ভিউ দেখছেন, পুরো চারিদিকে সুপারি গাছে ভর্তি। এই যেটা হচ্ছে কামধেনুর মন্দির। কামধেনুর কাছে মনের ইচ্ছা প্রকাশ করলে নাকি তা পূরণ হয়। গাছ ভর্তি সুপারি, কতটা সুন্দর লাগছে না, চারিদিকে সবুজ আর সবুজ। চলুন আজকের ভিডিওটা এই মতোই, পরে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।